রাহুলের জীবনে নতুন করে ফিরতে চাইলে তিতলিকে উচিত শিক্ষা দিয়ে দেয় রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পিসি ঠাম্মি রাহিকে আশীর্বাদ করে রাহির হাতে একটি একটি বালার জোড়া তুলে দেয় আর সংসারের চাবি তুলে দেয়, আর বলতে থাকে এই চাবিটা যার কোমরে থাকে তার দায়িত্বটা যে অনেক ভারী মা, এই দায়িত্বটা তুই সামলাতে পারবি তো? এই বুড়ো ঠাম্মিকে ছুঁয়ে কথা দে, ও এই বুড়ো ঠাম্মির পা ছুঁয়ে কথা দে যে তুই এই পরিবারের মান সম্মান কখনো ঢুকতে দিবি না, এই পরিবারের মান সম্মান সবসময় বজায় রাখবি। তখন তখন রাহি দোটানায় পড়ে যায়, কিন্তু কিন্তু পিসি ঠাম্মির কথা না ফেলতে পেরে রাহি কথা দিয়ে দেয় যে রাহি রাহি এই পরিবারের মান সম্মান কখনো ধুলোর সাথে মিশতে দেবে না, রাহি এই পরিবারের মান সম্মানটা অবশ্যই রক্ষা করবে। তখন পিসি ঠাম্মি বলতে থাকে অবশ্যই তুই পারবি, আমি জানি তোর দ্বারাই এই কাজটা সম্ভব হবে। রাজীব, তুই দেখি দেখে বৌমা এনেছিস বটে, অনেক অনেক লক্ষ্মীমন্ত বৌমা। আমি তো এরকম বউই এক্সপেক্ট করেছিলাম এবারের জন্য। এসব কিছু দেখে রাগে ফুলতে থাকে তিতলি। তিতলি মনে মনে বলতে থাকে আমার এসব কিছু পাওয়ার কথা ছিল, কিন্তু দিদি ভাই তুই আমাকে ঠকিয়ে সবটা নিজের করে নিয়েছিস তো। এই সংসারে আমি তোকে কিছুতেই থাকতে দেব না। তুই পিসি ঠাম্মিকে যে কথা দিয়েছিস না, সে কথাটা তুই রাখতে পারবি না, সে কথাটা ভাঙতে হবে আমার জন্য। আমি তোকে এ কথা থেকে ভাঙাতে বাধ্য করবো, এই কথাটা মাথায় রাখিস। এরপরে এরপরে দেখা যায় যে এই কথা শুনে তখন তখন রাহি মনে মনে বলতে থাকে আমি যে এই কাজটা করলাম এটা কি ঠিক করলাম? এদিকে রাহুল মনে মনে বলতে থাকে রাহি তুমি এটা কি করলে? তুমি তুমি যে সম্পর্কের টানাপোড়ায় এরকম করে গম্ভীর হয়ে আছো, যে সম্পর্ক তোমার ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সম্পর্কের জন্য তুমি এত কিছু স্যাক্রিফাইস কি করে করবে? তুমি তুমি কেন করলে এটা? তুমি কি বুঝতে পারছো যে তোমার তোমার জীবনে কত বড় একটা ঝড় আসতে চলেছে সামনে? এই তিতলি এসেছে, তিতলি তো মনে হচ্ছে সংসারে অনেক বড় অশান্তি লাগিয়ে দেবে। আর এটা যদি পিসি ঠাম্মি জানতে পারে তবে তো তোমাকে এমনিতেই বাড়ি থেকে বের করে দেবে। তারপরে তুমি পিসি ঠাম্মির পা ছুঁয়ে কথা দিয়েছো, এটার জন্য তোমাকে পিসি ঠাম্মি আরো বেশি করে ভুল বুঝবে। এরপরে এরপরে দেখা যায় সেখানে সেখানে রাজীব রায়চৌধুরী সুজাতাকে বলতে থাকে বেআইন সাহেব আপনি তিতলিকে রেখে যান, যে কারণ কারণ মেয়েটা তো যেতে রাজি হচ্ছে না। আমি আমি বুঝতে পারছি যে আপনার মেয়ে এখানে থাকলে কোনো একটা গন্ডগোল পাকাবে, কিন্তু কিন্তু ও যেরকম যেরকম করছে এখন যদি বেশি জোরাজুরি করা হয় তবে ও যদি কোনোভাবে মুখ খুলে ফেলে তবে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এদিকে রাহি চাবিটা দেখতে থাকে আর ভাবতে থাকে এই দায়িত্বটা আমি কেন নিলাম? এত বড় দায়িত্ব কি আমি সামলাতে পারবো? এত বড় দায়িত্ব পাওয়ার যোগ্যতা কি আমার আছে? এদিকে এদিকে দেখা যায় সবকিছু মেনে নিতে না পেরে রাহুল বাগানে চলে আসে। সেখানে এসে বলতে থাকে কেন রাহি, কেন তুমি এটা কেন করলে? তুমি তো জানো যে আমি আমি কতটা দোটানার মধ্যে আছি, তারপরেও তুমি কেন আমাকে না জানিয়ে হুটহাট করে এরকম সিদ্ধান্ত নিয়ে নিলে? তুমি আমাকে বলতে পারতে আমি তো তোমার প্রতি আমার যা যা কর্তব্য সবকিছুই পালন করছি। আমি তো তোমাকে কখনো কখনো নিজের দায়িত্ব এড়িয়ে যেতে দিইনি, আমার আমার দায়িত্ব আমি কখনো এড়িয়ে যাইনি। তোমাকেও আমি সবসময় তোমার দায়িত্ব এড়াতে দিইনি, কিন্তু তুমি তুমি আমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারতে যে আমি কি করব। কিন্তু কিন্তু আমাকে না জিজ্ঞেস করে তুমি তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে। তুমি জানো না পিসি ঠাম্মি কতটা কতটা ভয়ঙ্কর? উনি যদি জানতে পারে সবকিছুর কথা তবে পিসি ঠাম্মি যে কি করবে কে জানে। এরপরে এরপরে দেখা যায় সেখানে আসে তিতলি। তিতলি এসে রাহুলের পাশে দাঁড়ায়। এরপরে এরপরে দেখা যায় রাহুল কাঁদছে। তখনই তখনই তিতলি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে এখনই এখনই সময়, এখন দিদি ভাই নেই এখানে, রাহুল একা একা বসে আছে। এখনই যদি আমি রাহুলের ব্রেনটা ওয়াশ করতে পারি তবে তবে হয়তো বা রাহুল দিদিভাইকে ছেড়ে আমার কাছে আবার ফিরে আসবে। দিদিভাই তুই কি ভেবেছিস তুই এভাবে এভাবে আমার থেকে রাহুলকে কেড়ে নিবি? কিছুতেই পারবি না, রাহুল শুধু আমার। এই বলে রাহুলের কাঁধে হাত দিলে তখন রাহুল মনে করে হয়তো বা রাহি এসেছে। এরপরে এদিকে দেখা যায় রাহি ভাবতে থাকে আমি কি করব? আমি যে রাহুলকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন নিয়ে নিলাম, এই এই দায় কি আমি বোঝা বইতে পারবো? ঠিক তখনই দেখা যায় সুজাতা ও ও ও ও মন্দিরা বলতে থাকে কি হয়েছে রাহি, তুই এরকম করে চিন্তা করছিস কেন? একদম চিন্তা করবি না, তোকে তোকে ওরা যোগ্য মনে করেছে, উনি তোকে আশীর্বাদ করে এই দায়ভারটা দিয়েছে, এই দায়টা তোকে বইতে হবে। তুই এবারের যোগ্য বউ। আর আমাদের তিতলি এই দায়ভারটা বইতে পারতো না। তিতলি এখনো ছেলে মানুষই আছে, ও নিজেরটা ছাড়া অন্য কারোরটা ভাবে না। তাহলে রাহি তুই একদম মন খারাপ করবি না। তখনই তখনই দেখা যায় রাহি বলতে থাকে কাকিমণি তুমি বলতে পারো আমি এত বড় যে একটা বোঝা কাঁধে নিলাম এটা কি আমি মানতে পারবো? আমাকে তো রাহুল নিজের
নিজের জায়গাটাই দিচ্ছে না। আমি তো এ বাড়িতে নড়বড়ে হয়ে আছি, কখন জানি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আর এখন এত বড় দায় আমার কাছে দেওয়া হলো। তখনই মন্দিরা বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না রাহি, এ বাড়ি থেকে তোকে কেউ বের করে দেবে না। তোর যে রাজকপাল এটা আমরা আগে থেকেই জানতাম। তোকে তোকে এই বাড়িতে মানাই। তোর তোর শ্বশুর মশাই আর যাই পাশে থাকুক বা না থাকুক, তোর শ্বশুর মশাই তোর পাশে সবসময় থাকবে, একদম ভয় পাবি না। তখনই এদিকে দেখা যায় রাহুল নিজের মনের কথা সবকিছুই বলতে থাকে, আর পেছন থেকে তিতলি মনে মনে বলতে থাকে, ভালোই হলো এসব কিছু ও রাহি ভেবে আমার কাছে বলছে, কিন্তু কিন্তু আমার এসব কিছু জেনে নিজের জন্য একটু সুবিধে হলো। আমি এখন বুঝতে পারছি ওর মনে এখনো আমার জন্য জায়গা জায়গা অবশিষ্ট আছে। আমি চাইলেই এখন ওকে ওকে নিজের দিকে টানতে পারবো। সেই কাজটাই আমাকে করতে হবে। দিদি ভাইকে আমি কিছুতেই রাহুলের সঙ্গে থাকতে দেবো না। রাহুল শুধু আমার। রাহুলের সঙ্গে আমি থাকি বা না থাকি, কিন্তু রাহুল আর দিদি ভাইয়ের সম্পর্কটা আমি নষ্ট অবশ্যই করব। এরপরে এরপরে দেখা যায় তখন তখন রাহুল কথা বলতে থাকে, ঠিক তখনই তিতলি বলে ওঠে, রাহুল, আমি এই জন্যই তো এসেছি, তুমি আমাকে ভালোবাসো, তার কারণেই তো আমি ছুটে এসেছি তোমার কাছে। বিশ্বাস করো রাহুল, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে আমার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। আমি অনেক বড় একটা অন্যায় করেছি তোমার সঙ্গে। তখন এই কথা শুনে রাহুল রেগে যায়। রাহুল বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো তিতলি? এখানে কেন এসেছো তুমি? তোমাকে তো আমি এখানে আসতে বলিনি। তুমি আমার মুখের সামনে একদম আসবে না। তোমাকে আমি দেখতে চাই না। তুমি যে অন্যায়টা করেছো আমার সঙ্গে, সেই অন্যায়টা তুমি আমার সঙ্গে করতে পারো, কিন্তু তুমি তোমার দিদির সঙ্গে কিছুতেই করতে পারো না। তুমি একদম একদম রাহির জীবনটা নষ্ট করতে চাইবে না। আমি রাহিকে বিয়ে করেছি, ওকে নিয়ে জীবন কাটাতে চাই। আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হোক বা না হোক, কিন্তু ওর সঙ্গেই আমি থাকতে চাই, তোমার সঙ্গে নয়। তখনই তিতলি বলতে থাকে, রাহুল, তুমি না আমাকে ভালোবাসো? তুমি তো এক্ষুনি বলছিলে তুমি তুমি দিদি ভাইয়ের সঙ্গে থাকতে চাও না, তারপরেও তুমি কেন এরকম করছো বলো? আমাকে ক্ষমা করে দাও। আমি তো বলছি যে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন রাহুল বলতে থাকে, শোনো তিতলি, এখনো সময় আছে, এখান থেকে যাও, তা না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আমি তোমাকে বারবার বলছি, আমি তোমার মুখটাও দেখতে চাই না, তা তুমি আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না। তোমার মতো নোংরা জঘন্য মেয়ে আমি আমার জীবনে চাই না। আমি আমি এবার বুঝতে পেরেছি যে আমি একজন ভুল মানুষকে পছন্দ করেছিলাম, ভুল মানুষকে আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি তুমি এতটা নিচে নামতে পারো তিতলি। তোমাকে দেখে আমার আমার করুণা হচ্ছে। তখনই দেখা যায় তিতলি রাহুলের হাত ধরে আর বলতে থাকে, রাহুল, প্লিজ এভাবে আমাকে দূরে ঠেলে দিও না। তখন রাহুল অনেক রেগে যায় আর বলতে থাকে, তুমি কি চাইছো আমি তোমাকে এখন এখন এখানেই কোনোভাবে টাচ করে ফেলি? তোমাকে যদি আমি এখানে থাপ্পড় মারি, ব্যাপারটা কিন্তু ভালো হবে না। তুমি তুমি এখান থেকে চলে যাও তিতলি, এখনো সময় আছে, চলে যাও, জাস্ট গেট লস। তখন এ কথা শুনে তিতলি বলতে থাকে, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কিছুতেই করতে পারো না রাহুল। আমি আমি তোমার থেকে এরকম ব্যবহার এক্সপেক্ট করি না। তখনই রাহুল বলতে থাকে, তোমার কাছে আমি হাত জোড় করছি তিতলি, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো কখনো আমার জীবনে ফিরে আসার চেষ্টাও করো না। এ বলে রাহুল চলে যাবে, ঠিক তখনই তিতলি রাহুলের হাত টেনে ধরে আর বলতে থাকে, প্লিজ প্লিজ রাহুল, আমি জানি এখনো তুমি আমাকে ভালোবাসো। তুমি দিদিভাইকে ছেড়ে দাও, দিদিভাইকে ছেড়ে আমাকে বিয়ে করো। আমি তোমাকে মনে প্রাণে নিজের হাজবেন্ড হিসেবে মেনে এসেছি। ঠিক তখনই এ কথা শুনে রেগে যায় রাহুল। রাহুল বলতে থাকে, এই কথাটা যেন নেক্সট টাইম আর না মুখ থেকে বেরোয়, এই কথাটা নেক্সট টাইম আর কখনো বলবে না, কথাটা যেন মাথায় থাকে। এ কথা শুনে দেখা যায় তিতলি বলতে থাকে, রাহুল, তুমি কিন্তু আমার সঙ্গে এরকম করে ব্যবহার করতে পারো না। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরেও তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো বলো তো? তখনই রাহুল বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি না তিতলি, আমি তোমাকে মোটেও ভালোবাসি না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে চলে যেতে বলেছি। তখন তখন দেখা যায় তিতলি গিয়ে রাহুলের হাত ধরে রাহুলকে জড়িয়ে ধরতে চায়। ঠিক তখনই রাহুল বলতে থাকে, শোনো তিতলি, এরকম এরকম নোংরামি আমি তোমার থেকে আশা করিনি। আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু কিন্তু তুমি যে এতটা নোংরা, তুমি যে এতটা জঘন্য, কখনো ভাবতে পারিনি। তার সত্ত্বেও তিতলি রাহুলকে জড়িয়ে ধরে। ঠিক তখনই রাহুল তিতলিকে ছিটকে সরিয়ে দেয় আর বলতে থাকে, তোমার লজ্জা করছে না? তুমি তোমার জামাইবাবুকে জড়িয়ে ধরছো, জামাইবাবুকে ভালোবাসার কথা বলছো। আমি তোমার সম্পর্কে জামাইবাবু হই, তুমি আমাকে নেক্সট টাইম রাহুল বলে ডাকবে না, জামাইবাবু বলেই ডাকবে, বুঝতে পেরেছো? এ বলে রাহুল চলে গেলে তখন তিতলি রাহুলের পিছু পিছু যেতে থাকে। ঠিক তখনই হ্যারি এসে তিতলিকে ধরে ফেলে আর বলতে থাকে, একদম যাবি না তুই, আমি তোকে বলছি, তুই একদম যাবি না। তুই রাহির সংসারটা কিছুতেই নষ্ট করতে পারবি না। রাহির সংসারটা আমরা তোকে কিছুতেই নষ্ট করতে দেব না তিতলি।
তুই অনেক খারাপ হয়ে গেছিস, অনেক বাজে হয়ে গেছিস। এদিকে দেখা যায় সুজাতা ও মন্দিরা রাহিকে বোঝাতে থাকে সবকিছু মেনে নিতে। যেরকম যেরকম করে সংসারটা বেঁধেছিস, এই সংসার ছেড়ে কখনো যাস না তিতলি। তিতলি এই সংসারের যোগ্য নয়, তিতলি এই সংসারের যোগ্য কখনো ছিল না আর হবেও না। এরপরে দেখা যায় দ্বীপ এসে মন্দিরা ও সুজাতাকে ডাকতে থাকে। ঠিক তখনই তখনই মন্দিরা ও সুজাতা গিয়ে বলতে থাকে কি হয়েছে। তখনই দেখা যায় দীপ বলতে থাকে যে মা বাহিরে চলো, একটু দরকার আছে। এরপরে সুজাতা যেতে না চাইলে তখন রাহি বলতে থাকে কেন রে, বাইরে কি বেরোচ্ছে ভাই, বল বাইরে কেন যাবি। আমরা তো একটা পার্সোনাল কথা বলছি, ঠিক ঠিক না। তখনই দেখা যায় রাহিকে বলতে থাকে দিদি ভাই আসলে বাগানটা অনেক সুন্দর, তো অনেক সুন্দর করে সাজানো, তাই ভাবছিলাম মা আর জেম্মাকে বাগানটা ঘুরে দেখাতে। এরপরে দেখা যায় ইশারা করে তিতলির ব্যাপারে বললে তখন সুজাতা ও মন্দিরা দুজনেই দীপের সঙ্গে চলে আসে। এদিকে দেখা যায় হ্যারির সঙ্গে ধস্তাধস্তি করতে থাকে তিতলি। ঠিক তখনই সুজাতা বেরিয়ে এসে বলতে থাকে তিতলি, তোকে আমি একদম এখানেই মেরে পুঁতে দেবো। তোকে আমি পেটে ধরে ভুল করেছিলাম। তোকে আমি কেন কেন জন্মের সময় মেরে ফেলিনি। আমি কি জানতাম যে তুই এতটা জঘন্য হবি, এতটা বাজে হবি। নিজের স্বার্থের জন্য নিজের দিদির সংসার ভাঙতে চাইছিস তুই। তোর এত বড় অধঃপতন হয়েছে। তুই এত বড় সাহস কোথা থেকে পাস। মন্দিরা, ওকে ধর, ওকে ধরে বাড়ি নিয়ে চল। আর আর তোরা হ্যারি, তোরা ছোটকে নিয়ে চলে আয়। আমরা ওকে নিয়ে যাচ্ছি, কেউ যেন বুঝতে না পারে। আমরা ওকে নিয়ে একেবারেই চলে যাচ্ছি। এদিকে দেখা যায় রাহি ঠাকুর ঘরে আসে আর ঠাকুরের সামনে বসে বলতে থাকে ঠাকুর, আমি আমি যে ভুলটা করেছি সেটা কি সত্যি নাকি ভুল, আমি নিজে বুঝতে পারছি না। আমার কি এই কাজটা করা ঠিক হয়েছে? আমি যে এই দায়ভারটা নিলাম, আমি কি এটা রাখতে পারবো? আমি কি পিসি ঠাম্মির কথাটা রাখতে পারবো? পিসি ঠাম্মিকে দেওয়া কথা আমি কোনোভাবে ভঙ্গ করব না। আমাকে তুমি সাহস দিও, আমি যেন পিসি ঠাম্মির দেওয়া কথাটা রাখতে পারি। তখন এ কথা শুনে দেখা যায় রাহি আরো বলতে থাকে আমি কি করব আমি বুঝতে পারছি না। তিতলি যেভাবে যেভাবে এ বাড়িতে এসেছে মনে হচ্ছে ও কিছু একটা গন্ডগোল পাকাতেই এসেছে। যদি পিসি ঠাম্মি এ ব্যাপারে কিছু জেনে যায় তবে উনি আর কখনো এ বাড়িতে আসবে না, এ বাড়িতে জলও স্পর্শ করবে না। কিন্তু আমি তো সেটা চাই না। আমি তো চাই যে পিসি ঠাম্মি এখানেই থাকুক। পিসি ঠাম্মি অনেক ভালো, পিসি ঠাম্মিকে আমার অনেক ভালো লাগে। ঠাকুর, তুমি তুমি যেটা যেটা করবে ভালোই করবে। তারপরেও তুমি একটু আমার কথাগুলো শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি চাই পিসি ঠাম্মি আমাদের সঙ্গে এ বাড়িতেই থাকুক। পিসি ঠাম্মি থাকলে সবসময় অনেক অনেক ভালো লাগে। উনি উনি রাগী হতে পারে কিন্তু মানুষটা অনেক ভালো।